চায়ের দোকান থেকে প্রধান সড়ক সব জায়গাতেই নির্বাচনের জোর হাওয়া বইছে রাজবাড়ীর ৩ পৌরসভায়। প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় প্রচারে যোগ হয়েছে নতুন মাত্রা। দলীয় মার্কা নিয়ে সকাল থেকে রাত অবধি বিরামহীন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের উন্নয়নের বাস্তবায়নের প্রতিশ্রুতির বিপরীতে ভোটাররা তাদের যোগ্যতা ও উন্নয়ন পরিকল্পনার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আনিসুর রহমানের তোলা ছবিতে রাজবাড়ী থেকে জানাচ্ছেন তামজিদ সুমন, সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি আহসান হাবিব। রাজবাড়ী যে কোনো রাজার বাড়ির নাম অনুসারে নামকরণ করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকমুখে শোনা যায় ১৮ শতকের কোনো এক সময় রাজা সূর্যকুমারের নামানুসারে রাজবাড়ির নামকরণ হয়। রাজবাড়ী জুড়ে এখন শুধুই বইছে নির্বাচনী হাওয়া। প্রচার আর পোস্টারে ছেয়ে গেছে গোটা শহর। এখানে ৩ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন, কাউন্সিলর পদে লড়ছেন ৯৭ জন, আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩১ জন। এই জেলায় দলীয় কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় ধারণা করা হচ্ছে সবকটি পৌরসভায় লড়াই হবে হাড্ডাহাড্ডি। প্রার্থীরা উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি নানামুখী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমি নিশ্চিত যে আমি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হব। এই রাজবাড়ী শহরকে মডেল টাউন এবং ডিজিটাল শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। আমরা ভালো একটা ব্যবধানে জয়লাভ করব। আর আছেন যারা কন্টিনিউয়াসলি আমাদের নেতাকর্মীদেরকে ফোন দিয়ে থ্রেট করছেন, কথাবার্তা বলছেন, অনেককে নামতে দিচ্ছেন না। বাড়ি বাড়ি যা বলা হচ্ছে তোমরা যদি পরিচালনা করো তাহলে তোমাদের নামে কেস দেওয়া হবে। এই যে ভয়, আমি চাই যে এই ভয়টা যদি না দেখায় তাহলে আমাদের এই প্রশাসন উচিত এইভাবে পদক্ষেপ নেওয়া। পয়ঃনিষ্কাশন, রাস্তা মেরামত সহ নিজ এলাকার সমস্যা তুলে ধরে ভোটাররা বলছেন যোগ্য নেতৃত্বকেই মেয়র নির্বাচিত করতে চান তারা। ভোট দিতে ইচ্ছা হয় না, অনেক সময় আমাদের ভোটের আগে অনেক কিছুই দেয়, কিন্তু এই কাজগুলা এরা করে না। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছে কোনো কোনো প্রার্থীর মুখে। নৌকা প্রতীকের প্রার্থী হয়ে আমি ব্যাপক সাড়া পাচ্ছি, যেটা কল্পনা করা যায় না। আমাদের প্রচুর সাড়া আছে, কিন্তু যারা আমাদের ভোট চাচ্ছে কালকেই বলতেছে যে আগামীকালকে অস্ত্র দিয়ে চালান করে দেব। এবারের স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হয় নির্বাচনের সমীকরণটা একটু অন্যরকম। শুধু ব্যক্তি ইমেজ নয়, দলীয় প্রতীককে কাজে লাগিয়ে নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আর যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেই সমীকরণের হিসেব নিকেশ মিলিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চিন্তাভাবনা করছেন সাধারণ ভোটাররা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, রাজবাড়ী।